এই কি করতেছো? মোবাইল দেখতেছিলাম। এসো না। কি বলো? রোজা তো চলে যাচ্ছে বুঝছো। আব্বা আম্মা ফোন দিছিল, বলতেছে যে কখনো তো তাদের সাথে ঈদ করি না, তাদের খুব শখ যে আমার সাথে একবার, মানে কত বছর হয়ে গেছে ঈদ একসাথে করি না, তো এইবার বলতেছে যে তোমাকে নিয়ে আর বাচ্চা কাচ্চা নিয়ে তাদের সাথে ঈদ করার জন্য। তুমি কি বললে এটা? তাদের সাথে ঈদ করার জন্য বলতেছি ঈদের আগের দিন, মানে খালি শুধু যাবো। তুমি এই জিনিসটা ভাবলা কিভাবে যে আমি আমার শ্বশুরের ঈদ করতে যাবো? তোমার মানে আমার শ্বশুর শাশুড়ি কিভাবে মানে মাথায় আসলো যে আমি তাদের ওখানে গিয়ে আমি ঈদ করবো? হ্যাঁ, মানে আমি আসলে পুরো জিনিসটা নিয়ে খুব আশ্চর্য হয়ে গেলাম। তোমারও বা আমাকে বলার সাহস হইলো কিভাবে যে চলো আমরা একসাথে তোমার বাপের বাড়িতে যাই ঈদ করবো? সবসময় তো এখানে ঈদ করি। সবসময় ঈদ করি, এবারও ঈদ করবো। আমি পুরুষ মানুষ না? আমার একটা মান সম্মান আছে না? আমার পরিবারের কাছে আমার একটা মান সম্মান আছে না? আমি আমার শ্বশুর বাড়িতে যাবো আমি ঈদ করার জন্য না? এই জিনিস ভুলেও ভাববা না। যেটা তোমার বাপে বলছে সেটা অতটুকুতে শেষ করে ফেলো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কি রে বোন, ভালো আছস? কি, তোরা ঈদ করতে আসবি? উফ, কত বছর ধরে তোর সাথে একসাথে ঈদ করি না। আব্বা আম্মা কত যে চেষ্টা করছে তোর সাথে একসাথে ঈদ করার জন্য, ফাইনালি তোর শ্বশুর শাশুড়িকে রাজি করাইতে পারছিস। তো জামাই আসবে? আচ্ছা ঠিক আছে। কত বছর একসাথে ঈদ করি না। তোর ভাবি ভাবি আছে, সমস্যা নেই, তোদের কোনো সমস্যা নেই। তোরা একদম চিন্তা করিস না, তোর ভাবি একদম সবকিছু ম্যানেজ করে নেবে, ঠিক আছে? ওকে, ওকে, ওকে বোন, তাড়াতাড়ি চলে আসিস। ওকে, আল্লাহ হাফেজ। এই তাহলে আমার ছোট বোন আছে না, ও এবার ঈদ করবে আমাদের এখানে, ঠিক আছে? ও জামাই সহ আসবে। কত বছর যে একসাথে ভাই বোন ঈদ করি না, আব্বা আম্মা কত যে কষ্ট করছে ওর শ্বশুর শাশুড়িকে ম্যানেজ করার জন্য, যা ফাইনালি ওর শ্বশুর শাশুড়ি রাজি হইলো। তাই না? ওর জামাইও আসবে? ও জামাইও আসবে। ও আচ্ছা, ওর জামাই মনে হয় তাহলে পুরুষ মানুষ না, তাই না? ওর জামাইয়ের মনে হয় ওর ফ্যামিলিতে কোনো মান সম্মান নাই, আমি বুঝে গেলাম আজকে। কি বলতে চাও তুমি? কি কিছুই বলতে চাই না, তুমি যেটা বলছো আমি সেটাই বলতেছি। মানে কি? মানে তুমি তো কিছুক্ষণ আগেই বললা যে শ্বশুর বাড়িতে যারা ঈদ করে তারা পুরুষ মানুষ না, তাদের কোনো মান সম্মান নেই। তাহলে তোমার বোনের জামাই শ্বশুর বাড়ি ঈদ করতে আসতেছে, মানে কি সে কি পুরুষ মানুষ না? আর তার কি মান সম্মান নাই? তার মান সম্মান থাকবে না কেন? তুমি এই জিনিসটাকে এভাবে পেঁচাইতেছো কেন? এভাবে তোমার কি পেঁচানো ছাড়া কি হয় না? না কোনো কাজ কি তুমি ঠিকঠাক মতো করতে পারো না? ঠিক আছে, আমাকে শোনো, টাকা তোমার দিতেই হবে। শোনো আমি একটা কথা বলি। তোমার বাবা মা অনেক চেষ্টা করছে তার মেয়ের সাথে ঈদ করবে, এবং তোমার বোন ঈদ করতে তোমাদের বাসায় আসতেছে, এর জন্য তুমি কত আনন্দ করতেছো, তাই না? কিন্তু তুমি একবার ভাবছো যে তুমি যাকে বউ বলতেছো যে শ্বশুরবাড়িতে ঈদ করতে হবে, সে কারো বোন, সে কোনো বাবা মার মেয়ে। তার বাবা মারও ইচ্ছে করে তার মেয়েটাকে নিয়ে একবার ঈদ করার জন্য। তারও বাবা মারও ইচ্ছা করে যে মেয়ের জামাই আসুক, মেয়ে আসুক, নাতি নাতনি আসুক, তাদের নিয়ে একবার হলেও ঈদ করি। কিন্তু তুমি কিছুক্ষণ আগে কত কিছু আমাকে শোনাইলা, অথচ নিজের বোন যখন আসবে তখন মানে আনন্দে আত্মহারা হয়ে যাইতেছো। শোনো, তোমাদের এই মেন্টালিটি যতদিন শেষ না হবে, যতদিন তোমাদের এই মেন্টালিটি নিয়ে তোমরা থাকবা, ততদিন কোনো মেয়ে শ্বশুর বাড়িতে এসে শান্তিতে থাকতে পারবে না।